আসসালামু আলাইকুম। হে গাইস, তো কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি মূলত কথা বলবো ডিসকর্ড অ্যাকাউন্ট নিয়ে। তো এই ডিসকর্ড অ্যাকাউন্ট নিয়ে অনেকেরই অনেক রকম প্রবলেম হয় যে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারেন না। কিভাবে একটা নতুন ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলবেন সেই টপিকেই আজকে মূলত ভিডিওটা। সো আপনারা মূলত প্রতিনিয়ত ডিসকর্ড অ্যাকাউন্ট আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে 1000, 2000, 3000 এমনকি হাজার হাজার আপনারা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারেন। ওইটা নিয়ে আমি মূলত কথা বলবো একটা। তো যাই হোক, আজকে মূলত টপিকটা হলো, মেইন টপিকটা হলো ডিসকর্ড অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন। এই ডিসকর্ড অ্যাকাউন্টটা কেন লাগে? ডিসকর্ড অ্যাকাউন্টটা লাগে সাধারণত আমাদেরকে যে বিভিন্ন অ্যাড্রপে কাজ করি, যার কারণে আমাদেরকে এই ডিসকর্ড অ্যাকাউন্টটা লাগে। তো ডিসকর্ড অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন? প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। এটা খুব সহজ। প্লে স্টোরে গিয়ে যাওয়ার পর এখানে ডিসকর্ড লিখে সার্চ করবেন। ভালো করে খেয়াল করেন, ডিসকর্ড লিখে সার্চ করার পর অ্যাপটা পেয়ে যাবেন। ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, সিম্পল ওপেন করে দেবেন। ওপেন করার পর মনে রাখবেন, এরকম ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে দুইটা অপশন দিবে, রেজিস্টার এবং একটা লগ ইন। তো আমরা রেজিস্টার ক্লিক করব। আর যদি আগে থেকে এখন খোলা থাকে তাহলে লগ ইন করবেন। এখানে একটা মেইন কথা বুঝে রাখেন, আপনারা যাই করেন না কেন মাথায় রাখেন, আপনি ফোন নাম্বার দিয়ে করবেন নাকি জিমেল দিয়ে করবেন। মানে প্রথমে কি দিয়ে শুরু করতে চান? আপনি যদি জিমেল দিয়ে যদি প্রথমে অ্যাকাউন্ট খুলতে চান তাও পারবেন, ফোন নাম্বার দিয়ে যদি চান তাও পারবেন। তো আমি জিমেল দিয়ে করব। আর মূলত মনে রাখবেন, একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য জিমেল এবং ফোন নাম্বার দুইটাই কিন্তু লাগে। সো যে কোনো একটা প্রথমে দিয়ে শুরু করতে হয়। তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো আমি একটা জিমেল দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর উপরে একটা ইউজার নেম দিবেন, নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, উপরে একটা ইউজার নেম বলতে গেলে আপনারা ইউজার নেম সিলেক্ট করবেন। ধরেন আপনার নাম দিবেন। নাম দেওয়ার পর তারপরে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। কিছু সংখ্যা অ্যাড করার পর নিচে জাস্ট এই যে এরকম একটা ইউজার নেম দিবেন, আপনার নাম দিবেন, কিছু সংখ্যা দিবেন, তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন একটু এবিসিডি দিবেন, তারপরে আরও বিভিন্ন ক্যাপিটাল সংখ্যা বিভিন্ন কিছু অ্যাড মিশিয়ে দিবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে সব কিছু মিলে একটা স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি ডিসকর্ড অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, মানে স্ট্রং পাসওয়ার্ড। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থডে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডেট অফ বার্থডে দিয়ে দিবেন। আমি জানুয়ারি দিয়ে দিচ্ছি, 2000, আমি 2000 দিয়ে দিচ্ছি। 2001-এ 2001 দিয়ে দিলাম, 2000। আপনারা আমার মতন চাইলে করতে পারেন, নো প্রবলেম। তারপর নিচে যে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। বাস, আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। লোডিং নেবে, বাট এখানে আরেকটু কাজ আছে যে কাজগুলোকে আমাদেরকে করতে হবে। এখানে একটা ক্যাপচা আসতে পারে। তো ক্যাপচাটা কিভাবে করবেন? এই যে উপরে যে পিকচারটা দেখতেছেন, এই পিকচারে যেটা থাকবে বা এখানে একটা লেখা আছে প্লিজ ক্লিক ইস ইমেজ, এখানে যা লেখা থাকবে আপনারা তাই এখানে পিকচারটা দেখে আপনারা করে দেবেন। তো আমি একটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করব। তারপর আর কোনোটা আছে কিনা, আচ্ছা এখানে দুইটাই দেখতেছি, আর কোনোটা নাই। সো তাই আমি ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করলাম, দেখি হয় কিনা। আচ্ছা, আমার ক্যাপচাটা ফুল হয়ে গেছে, মানে ক্যাপচাটা আমি সঠিকভাবে করতে পারছি, খুলতে পারছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলাটি প্রায় মোটামুটি শেষ হয়ে যেতেছে। তো এখানে মূলত আপনার পিকচার অ্যাড করতে পারেন। পিকচার কীভাবে অ্যাড করবেন? এখানে যে কোনো দিয়ে দিতে পারেন। আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি। আপনাদের যদি এটা যদি কোনোটাই পছন্দ না হয়, এইখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি গ্যালারি থেকে আপনারা কোনো একটা পিকচার দিয়ে দিতে পারেন। তো আমার এটা সবচেয়ে বেশি কিউট লাগছে, তো এটা আমি দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে মূলত আপনার কী থাকবে, যেটাই থাকুক না কেন আপনারা এখানে মূলত টিকমার্ক দিয়ে আপনারা অলওয়েজ সার্চ বাই ইমেল নাম্বার, আপনারা এখানে টিকমার্ক দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা খোলা ফুল কমপ্লিট। হ্যাঁ ভিউস, অ্যাকাউন্টটা খোলা শেষ। এখনও অ্যাকাউন্টটা খোলা শেষ হয়েছে, কিন্তু এখনও এখানে কিছু কাজ আছে, যে কাজটা আপনাদেরকে করতে হবে। সেটার জন্য এখানে ক্লিক করবেন প্রোফাইলে, এটাকে বলে প্রোফাইল অ্যাকাউন্ট। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নাম এবং এই যে আমার ইউজার নেমটাই দেওয়া আছে। তো আপনারা এই যে 3 ডট লাইনে ক্লিক করলেন, প্রথমে দেখে 3 ডট লাইনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন কপি ইউজার নেম, এখানে ক্লিক করলে আপনার যে ডিসকর্ডের যে ইউজার নেমটা আছে ওইটা কিন্তু ফুল কপি হয়ে যাবে। সো আলাদা করে লিখতে হবে না। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডোরাক্স 196, তারপরে হ্যাশ, তারপরে এই যে যা নাম্বার দেখতেছেন এটা মূলত আপনার ইউজার নেম। এটা কপি করার জন্য 3 ডট লাইনে ক্লিক করার পর কপিতে ক্লিক করলে হয়ে যাবে। তো তারপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল, উপরে একটা নোটিফিকেশন আসছে আমাদেরকে, আপনাদেরকে একটা নোটিফিকেশন পাঠাবে। তো নোটিফিকেশন পাঠালে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা নোটিফিকেশন পাঠাইছে, আমি জাস্ট ওইটাতে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম, সরি এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, আপনাদের এরকম একটা ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলতে পাঠাতে পারে, মানে এরকম ডিসকর্ড থেকে একটা জিমেল পাঠাতে পারে। এখানে জাস্ট ভেরিফাই মেলে ক্লিক করবেন। আর যদি আপনাদের জিমেল যদি না আসে তাহলে কি করবেন সেটা আমি দেখাই দিতেছি। যদি জিমেলটা যদি না আসে, এই যে এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে ভেরিফাই ইউর মেল, ভেরিফাইতে ক্লিক করলে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে বা ওইখানে অপশন থাকে সেন্ড করার, তো এখানে ক্লিক করলে আপনাদের মতো ডিসকর্ড অ্যাকাউন্টটা খোলা হয়ে যায়। সাধারণত আমার ডিসকর্ড অ্যাকাউন্টটার ভেরিফাইও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পারলে বুঝতে পারবেন, একটু লোডিং নিচ্ছে আমার, যেহেতু আমার ওয়াইফাই একটু ডিস্টার্ব।
তো আমি একটু স্কিপ করলাম এটা যতক্ষণ কমপ্লিট না হয়। মনে রাখবেন এইখান থেকে এটা মানে ফুল কমপ্লিট করলে কিভাবে আসতে পারে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ মূলত 3-4টা কাজ আছে, যে 3-4টা কাজ আমরা কমপ্লিট করলে আশা করি বুঝতে পারবেন। এই দেখেন কন্টিনিউ টু ডিসকর্ড, আমাদের এটা শেষ, কাজটা শেষ। তারপর দেখতে পাচ্ছেন উপরে যেটা ছিল ওইটা চলে গেছে। আর ডিসপ্লে নেম, আপনারা ডিসপ্লে নেম সেট করতে পারেন। আমি ডিসপ্লে নেম পরে সেট করব, তো আপনারা সেট করে নেবেন। তো একদম সহজ। আর এখানে ফোন নাম্বারটা আমাদের কিন্তু অ্যাড করতে হবে। ফোন নাম্বারে ক্লিক করব। আর ফোন নাম্বার ক্লিক করার পর আপনাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওই ফোন নাম্বারে একটা কোড দেবে, ওই কোডটা মূলত আপনাদেরকে লিখতে হবে। আমি যদি দেখাই, নাম্বার দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, 0 ছাড়া নাম্বারটা দিবেন, কারণ এখানে 880 আছে। তো 0 ছাড়া নাম্বারটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ফোন নাম্বার। এখানে আপনাদের মূলত একটা ক্যাপচা দিবে প্রথমে। ক্যাপচা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যেতে পারে, এটা ক্যাপচা দিতেও পারে, নাও দিতে পারে। যদি দেয় তাহলে ক্যাপচাটা করে নেবেন। আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারের মতো কোড দিবেন। ওই কোডটা দেখতে পাচ্ছেন, কোডটা উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন 6 কোডটা চলে আসছে। ওই কোডটা অটোমেটিকলি নিয়ে ফেলছে। আর এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা মূলত দিয়ে দেবেন। তারপর এখানে ডানে ক্লিক করলে আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা খোলা শেষ। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটাও এবং আমার এই জিমেলটা। এখন আমাদের এখানে ফুল কাজটা শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের একটা প্রফেশনালি ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা শেষ। আর আমাদের এখানে কোনো কাজ নেই, এখানে কোনো আমাদের মূলত এখানে আর কোনো কাজ নেই। আপনারা যেদিনটা আপনার মূল কথা হলো ডিসকর্ড অ্যাকাউন্টটা হবে আপনার ফুল কমপ্লিট। ডিসকর্ড অ্যাকাউন্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন, অ্যাড ফ্রেন্ড, আপনারা কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন আপনাদের জিমেলের মাধ্যমে, বা আপনাদের যে ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করবেন সেই ফ্রেন্ডের একটা মেল দিয়ে দিবেন। আপনারা সেই ফ্রেন্ডের একটা মেল দেওয়ার পর জাস্ট ইনভাইটে ক্লিক করলে আপনাদের মূলত সেই ফ্রেন্ডের কাছে মূলত আপনার লিঙ্কটা আছে, যে ইনভাইট লিঙ্কটা, সেটা চলে যাবে। তো বুঝতে পারছেন? তো আশা করি এইটুকুই আপনার ভিডিওটা ভালো লাগছে। এবং ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা খুব সহজ, জাস্ট ফোন নাম্বার এবং জিমেলটা দিয়ে পাসওয়ার্ড সেট করে কোড দেবে, কোডটা দিলেই আপনাদের মূলত ডিসকর্ড অ্যাকাউন্টটা খোলা শেষ হয়ে যাবে। ইউজার নেম সেট করে দেবেন। তো একদম প্রফেশনালিভাবে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনারা চাইলে অ্যাড্রপে কাজ করতে পারেন। অ্যাড্রপে কাজ কীভাবে করতে হয় সেই নিয়ে আমি ভিডিও বানাবো, তো আপনারা ওয়েট করতে পারেন। আর এখানে ইউজার নেমটা কপি তো আমি দেখাই দিলাম, ইউজার নেম এইভাবে কপি করতে হয়। আর ইউজার নেম নিয়ে যাতে কোনো পরবর্তীতে কোনো যাতে ঝামেলা না হয় সেটা যাতে দেখাই দিলাম। এবং প্রোফাইল সব কিছু দেখতে পারবেন এখানে। তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। ডিসপ্লে নেম এখানে আছে, আমরা ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দেবো। ডিসপ্লে নেমটা আমি দিয়ে দিচ্ছি ডোরাক্স টেকিং। আমি ডোরাক্স কেকিং দিয়ে দিচ্ছি। ডোরাক্স কেকিং দিয়ে তারপরে এই যে সেভে ক্লিক করবেন যদি কিছু সেভ করতে চান। তো আমি ডোরাক্স কেকিং দিয়ে দিলাম। তো আমার এটা সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার নামটাও কিন্তু সেভ হয়ে গেছে। এটা হলো আমার নাম, যেটা আমি এখন সেট করলাম ডিসপ্লে চেকিং, মানে ডিসপ্লে যে নামটা সেট আপ করলাম। আর যেটা নিচে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আপনার ইউজার নেম। আপনারা যখন অ্যাডোবে কাজ করবেন তখন অ্যাডোবে কিন্তু আপনার চাইবে ডিসকর্ড ইউজার নেম। ডিসকর্ড ইউজার নেম চাইলে আপনি যে কপি করে ডিসকর্ড ইউজার নেমটা দিয়ে দিবেন। আর মনে রাখবেন এই ডিসকর্ডের মধ্যে কিন্তু কোনো প্রোফাইল লিঙ্ক হয় না, মানে ডিসকর্ডের কোনো প্রোফাইল লিঙ্ক নাই। সো ডিসকর্ডে শুধুমাত্র ইউজার নেম আছে, প্রোফাইল লিঙ্ক না। তো প্রোফাইল লিঙ্ক যদি চায় তাহলে মনে করবেন ইউজার নেম।